কত সুন্দর সিদ্ধ করা হয়ে গেছে। এবার আমি এটাকে ম্যাশ করব। আমার কাছে ম্যাশার নেই, ওই জন্য আমি এটাকে হ্যান্ড বিটার দিয়ে এইভাবে ম্যাশ করে নেব। দেখুন কত সুন্দর ম্যাশ করে নিচ্ছি। এইভাবে আমি গোটা জলপাইটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। যে যেরকম করে খেতে ভালোবাসে সে সেরকম করতে পারো। এখানে 1 কেজি জলপাইয়ের জন্যে 100 গ্রাম তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হতে দেব। তেজপাতাগুলো দিয়ে দিলাম, তারপরে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার এটার ভিতরে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আচারটা ঝাল খায়, টক ঝাল মিষ্টি দুটোই হবে, ওই জন্যে আচারটাকে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ম্যাশ করা আচারটাকে নিয়ে এইভাবে দিয়ে দেবো এটার ভিতরে। বাকিটুকু আমি এইভাবে দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে ব্যবহার করব সানরাইসের জিরে গুঁড়ো। আমি পুরো প্যাকেট একটা দিয়ে দিলাম। এবার যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর ভিতরে দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু চিনিটা এখনও এর ভিতরে দিইনি। এবার আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে 400 গ্রাম চিনি নিয়েছি, সেই চিনিটা আমি অল্প দিয়ে দেব। খুব সুন্দর করে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি যতক্ষণ না চিনির শিরাটা না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এর ভিতরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আধ ঘন্টার জন্য এটাকে রেখে দেব। আধ ঘন্টা পরে ঠিক ঢাকনা খুলে এরকম খুব সুন্দর একটা রসালো ভাব চলে আসবে। এবার আপনারা সুন্দর করে জাল করে নেবেন এটাকে। কালারটাও কত সুন্দর চলে এসছে। এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা বলবেন যে কার কার ভালো লেগেছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।